নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো এনআইএস ডিএলএড বিএড প্রার্থীদের বড় ধাক্কা, প্রাথমিক শিক্ষক পদে অযোগ্য জানিয়ে দিল এজি অফিস অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের অফিস। তো কি আপডেটটি রয়েছে সেটা একবার জানিয়ে দিতে চাই, কারণ বিএড প্রার্থীদের কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অনেকদিন আগে থেকেই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষক পদে, এবং তার তৎপরবর্তীতে কিন্তু ডিএলএড প্রার্থী যারা ছিল তাদেরও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো চলো সরাসরি আমরা চলে যাব যে কি আপডেটটা রয়েছে, যে 18 মাসের এনআইএস ডিএলএড বিএড প্রার্থীদের জন্য বড় ধাক্কা, প্রাথমিক শিক্ষক পদের জন্য অযোগ্য। কি রয়েছে আপডেট সেটা একটু দেখে নেব। তো সেক্ষেত্রে একটু আচ্ছা, এই আপডেটটি তোমরা আমার শিক্ষাকুটির ব্লগ স্পটেও পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই যে আপডেটটি কি রয়েছে। যে 18 মাসের এনআইএস ডিএলএড বিএড প্রার্থীদের জন্য বড় ধাক্কা, প্রাথমিক শিক্ষক পদের জন্য অযোগ্য। কি রয়েছে না, শিক্ষক নিয়োগের এটি আপডেট রয়েছে। অ্যাডভোকেট জেনারেলের অফিসে আইনি মতামতের ভিত্তিতে পাঞ্জাব শিক্ষা বিভাগ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষায় বিএড যোগ্যতা এবং 18 মাসের ডিপ্লোমাধারী প্রার্থীদের অযোগ্য বলে গণ্য করেছে। তো সেক্ষেত্রে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার সবুজ সংকেত দেওয়ার পরেও রাজ্য সরকার 2364টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যা 20 সাল থেকে কিন্তু মুলতুবি ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু এনআইএস এবং যে এনআইএস ডিএলএড ও বিএডদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের অফিস মতামত দিয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং দ্বারা প্রাথমিক শিক্ষায় উন্মুক্ত দূরগত শিক্ষার মাধ্যমে পরিচালিত 18 মাসের ডিপ্লোমা ইন এলিমেন্টারি বা প্রাথমিক শিক্ষার এনআইএস ডিএলএড এবং বিএড করা চাকরি প্রার্থীরা যোগ্য নয়। অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের অফিসও কিন্তু এটা বলে দিল যে যোগ্য কিন্তু নয় অ্যাডভোকেট জেনারেলের অফিস। এবং এটি আরও বলছে যে 6 মার্চ 2020 তারিখের বিজ্ঞাপন অনুসারে 17 নভেম্বর পর্যন্ত জারি করা সমস্ত সংশোধনী সহ বিএড প্রার্থী এবং 18 মাসের যে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের বাদ দিয়ে বাকি যোগ্য প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করা যেতে পারে। অর্থাৎ এটা কিন্তু অ্যাডভোকেট জেনারেলের অফিস দিল্লির। তো সেক্ষেত্রে হচ্ছে এজি অফিস আরও বলেছে যে বিজ্ঞাপনে উল্লিখিত উচ্চতর যোগ্যতার জন্য 2, 3, 5 নম্বরের ওয়েটেজ প্রার্থীরা দেওয়া উচিত নয়, কারণ এই নিয়োগের নিয়মে কোনো বিধান নেই। অর্থাৎ যাদের হায়ার এডুকেশনের ডিগ্রি রয়েছে তাদেরও কিন্তু প্রয়োজন নেই এই নিয়োগে তাদের বেশি নম্বর দেওয়ার। আদেশে আরও বলা হয়েছে, এই আদেশের আলোকে শিক্ষা নিয়োগ অধিদপ্তরকে 9 জুনের ফলাফল ঘোষণা এবং 2364টি পদের বাছাই তালিকা প্রস্তুত করতে এবং আরও এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগটি প্রাথমিকভাবে 1664টি শূন্য পদের বিজ্ঞাপন দিয়েছিল, যা পরবর্তীতে 2002 সালের জুন মাসে 2364টিতে উন্নীত করা হয়েছিল। লিখিত পরীক্ষা 29 নভেম্বর 2020 অনুষ্ঠিত হয়েছিল এবং 5 ডিসেম্বর 2020 ফলাফল ঘোষণা করা হয়েছিল। এরপর অস্থায়ী মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর প্রকাশিত এই তালিকার আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং 2021 সালের নভেম্বর মাসে একক সিঙ্গেল বেঞ্চের বিজ্ঞাপন এবং ফলাফল উভয়কেই বৈধ বলে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য 5 নম্বর বরাদ্দ বিজ্ঞাপনে উল্লিখিত বাছাই এর মানদণ্ডে মৌলিকভাবে ত্রুটিপূর্ণ বলে আদালত উল্লেখ করেছে। আদেশটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেখানে সরকারকে বিজ্ঞাপন অনুসারে অতিরিক্ত নম্বর দেওয়ার বিষয়টি বাতিল করা হয়েছিল। অর্থাৎ কোনো রকম কিন্তু মাস্টার ডিগ্রি বলো বা এই ধরনের কোনো নম্বরের কিন্তু কোনো রকম দেয়া হবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতন আপডেটটা এইটুকুনি। লাইভে এসো, কথা হবে। ভালো থেকো, ধন্যবাদ।